আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আমরা লক্ষ্য করছি দেওয়ানবাগী পীরের মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তার মাজারে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তারা আস্তানায় আগুন লাগিয়ে দেয়। শুধু তাই নয়, বাংলাদেশের প্রসিদ্ধ যতগুলো মাজার আছে, শাহজালাল, শাহপরান, শাহ সুলতানের মাজার, এমনিভাবে চট্টগ্রামের বিখ্যাত মাইজবান্ডারি মাজার, এমনিভাবে সিরাজগঞ্জের চন্দ্রপুরী, এমনিভাবে ফরিদপুরের আটরশি সহ বাংলাদেশের প্রসিদ্ধ যতগুলো মাজার আছে সমস্ত মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাওহিদি মুসলিম জনতা। কিন্তু প্রশ্ন হলো যে এই সময়টাতে যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত আছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, এই সময়টাতে মাজার ভাঙার সিদ্ধান্ত তারা কেন নিল এবং তারা যে বর্তমান সময়ে মাজার ভাঙার সিদ্ধান্তটা নিয়েছে তাদের আসলে নেপথ্য কাহিনীটা কি, কেন তারা আসলে মাজারগুলো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে এবং বর্তমান সময়ে মাজার ভাঙার ফলে আগামী রাজনীতিতে এর আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে এবং যারা মাজার ভাঙছে কেন ভাঙছে, নেপথ্য কাহিনীটা কি, এই সব বিষয় নিয়ে আজকে আমরা খোলামেলা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা মাজার ভাঙছে, মাজারগুলো ভেঙে মাটির সাথে গড়িয়ে দিচ্ছে, এখন পর্যন্ত তাদের বক্তব্য এবং আমাদের অ্যানালাইসিস সব কিছু মিলিয়ে আমরা 10টি কারণ ফাইন্ড আউট করতে পেরেছি। এই 10টি কারণে মূলত তারা মাজারগুলো ভেঙে মাটির সাথে গড়িয়ে দিচ্ছে। এর মধ্যে 1 নম্বর যে কারণটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে এই সমস্ত মাজারে মানুষ আসে, মাজারে এসে সেজদা দেয়, সেজদায় লুটিয়ে পড়ে। আর একজন মানুষ যখন মাজারে সেজদায় লুটিয়ে পড়ে, মাজারে এসে সেজদা দেয়, তখন মূলত সে আর মুসলমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। মাজারে গিয়ে সেজদা দানকারী মুসলমান আর মূর্তির সামনে প্রণামকারী হিন্দু, এই দুইজনের মধ্যে আদতে আসলে কোনো পার্থক্য নেই। হিন্দু ব্যক্তি যেরকমভাবে মূর্তির সামনে প্রণাম করার কারণে সে মুশরিক, জাহান্নামী, একই কারণে একজন মুসলমান মাজারে যখন গিয়ে সেজদা দেয় তখন আসলে সেও মুশরিক, সেও জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। সালাত এবং সালাতের সাথে যতগুলো অনুষঙ্গ আছে, রুকু, সেজদা, এই সব কিছুই মূলত আল্লাহর জন্য নিবেদিত হবে। এই আয়াতের মূল মেসেজ কিন্তু এটাই। তো যেহেতু সালাতের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সেজদা দান করা, সুতরাং সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা হতে পারে না। তো একজন মানুষ যখন মাজারে গিয়ে সেজদা দেয় তখন সে যেহেতু মুশরিক হয়ে যাচ্ছে, তার মানে মাজারটা হচ্ছে শিরিকের একটা আখড়া, অতএব এই কারণে মাজার তারা গুড়িয়ে দিচ্ছে, মাজার এই পৃথিবীতে তারা রাখতে চাচ্ছে না। এরকমভাবে সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, হাদিস নম্বর 435, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। আল্লাহ পাক ইহুদি এমনিভাবে নাসারা খ্রিস্টানদের উপর আল্লাহ পাক অভিসম্পাত বা লানত বর্ষণ করুন, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে মাজারে বা মসজিদে বা সেজদার জায়গা হিসেবে নির্ধারণ করে সেগুলোকে মাজারে পরিণত করেছে। তার মানে নবীদের কবরগুলোকে যারা ইহুদি খ্রিস্টানরা যারা মাজার বানিয়ে নিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যেহেতু বদদুয়া করেছেন, অভিসম্পাত করেছেন, লানত বর্ষণ করেছেন, দ্যাট মিনস এখনও যারা ওলিদের কবরগুলোকে মাজারে রূপান্তরিত করবে তারাও মূলত অভিশপ্ত, মালউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিসম্পাত বর্ষণ করেছেন। অতএব যে বস্তুর কারণে, যেই জিনিসের কারণে মানুষের উপর, উম্মতের উপর লানত এসেছে, ওই বস্তু আল্লাহর পৃথিবীতে থাকতে দেওয়া যাবে না, এরকম একটা মেন্টালিটি তাদের মাঝে কাজ করছে, মূলত এই কারণে তারা মাজার গুড়িয়ে দিচ্ছে। এরপরে 2 নম্বর যে কারণটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষ মাজারে গিয়ে তারা টাকা পয়সা চায়, এমনিভাবে তারা সন্তান চায়,
বিশেষ করে আমার দেশের সরল মনা মা বোনেরা, তারা যখন আসলে মা হতে পারে না, মানে সন্তান যখন হয় না, তখন সন্তান না হওয়ার কষ্ট সহ্য করতে না পেরে তারা দেখা যায় বিভিন্ন মাজারে গিয়ে তারা বাবার কাছে সন্তান চায়। মাজারে যে শুয়ে থাকে পীর, মৃত ব্যক্তির কাছে তারা সন্তান চায়, টাকা পয়সার মধ্যে বরকত চায়। মূলত সন্তান দেয়া বা না দেয়া, এমনিভাবে ছেলে দেয়া মেয়ে দেয়া, এই সবগুলো বিষয় এককভাবে শুধুমাত্র আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো এগুলোর মধ্যে কোনো ধরনের হাত নেই। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ছেলে সন্তান, মেয়ে সন্তান বা যে কোনো সন্তান চাওয়া, টাকা পয়সার মধ্যে বরকত চাওয়া সম্পূর্ণ শিরিক। আর শিরিক যেহেতু এই মাজারের কারণে হচ্ছে, এই কারণে তারা মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শুরার 49 এবং 50 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ চাইলে কাউকে তিনি ছেলে সন্তান দেন, কাউকে তিনি মেয়ে সন্তান দেন, আবার দেখা যায় যে কাউকে ছেলে মেয়ে দুটোই দেন, আর কাউকে তিনি ছেলে মেয়ে কোনোটাই দেন না। দ্যাট মিন্স শুধুমাত্র যেহেতু আল্লাহ পাকেই সন্তান দিতে পারেন, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারেন না, সেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া, টাকা পয়সার মধ্যে বরকত চাওয়া শিরিক। এই কাজ যারা করবে তারা মুশরিক হয়ে যাবে। এমনিভাবে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2516, 2516 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তুমি যখন কোনো কিছু চাইবে তখন শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে, আর কোনো সাহায্যের প্রয়োজন হলে শুধুমাত্র আল্লাহর কাছেই তুমি সাহায্য চাইবে। তো এই আয়াত এবং এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া, এমনিভাবে টাকা পয়সার মধ্যে বরকত চাওয়া, এই বিষয়গুলো মূলত শিরিক। তো মাজারকে কেন্দ্র করে যেহেতু এই শিরিকগুলো হচ্ছে, এই কারণে তারা মাজার ঘুরিয়ে দিচ্ছে। তৃতীয় যে কারণটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে মাজারে গিয়ে অনেকেই দেখা যায় পশু কুরবানি করে, পশু উৎসর্গ করে, পশু জবাই করে তাদের বাবাদের নামে, তাদের যে বাবারা মাজারে শুয়ে আছে সেই বাবাদের নামে। অথচ আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য পশু কুরবানি করা, পশু উৎসর্গ করা, এটি কিন্তু সম্পূর্ণ শিরিক। এই কাজ যারা করবে তারাও কিন্তু মুশরিক হয়ে যাবে। এই বিষয়ে সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনি সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, এমনিভাবে আপনি কুরবানি করুন আপনার রবের সন্তুষ্টির জন্য। তার মানে এখানে সালাত, এমনিভাবে কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। অতএব আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কারো সন্তুষ্টির জন্য কেউ যদি কুরবানি করে, তাহলে কিন্তু আর সেই ঈমানদার থাকার কোনো সুযোগ নেই। এমনিভাবে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 1978, 1978 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য যারা পশু উৎসর্গ করে, পশু জবাই করে, পশু কুরবানি করে, আল্লাহ পাক তাদের উপর লানত বর্ষণ করেছেন, অভিসম্পাত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই আয়াত এবং এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তার জন্য কোনো কিছু কুরবানি করা, উৎসর্গ করা, জবাই করা, এটি যেহেতু শিরিক, আর মাজারকে কেন্দ্র করে সেই শিরিকি কর্মকাণ্ডটাই হচ্ছে। অতএব পৃথিবীতে কোনো মাজার থাকতে দেওয়া যাবে না, এই মেন্টালিটি থেকেই তারা মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। 4 নম্বর যে কারণটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে যে মাজারের যারা বাবারা আছে, মাজারের যারা পীরেরা আছে, তাদেরকে অনেকেই হিদায়াতের মালিক মনে করে, এবং তারা মনে করে যে মাজারে যেতে হবে, মাজারে গেলে আমার কপালে হিদায়াত চলে আসবে, বাবা আমাদেরকে হিদায়াত দিয়ে দিবে। এরকম একটা মেন্টালিটি অনেক মুরিদদের মধ্যে কাজ করে। মূলত একমাত্র হিদায়াতের ওয়ানলি ওয়ান, একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া হিদায়াতের মালিক দ্বিতীয় কেউ নয়। অতএব একজন মানুষ যখন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হিদায়াত প্রত্যাশা করে, তখনও সে মুশরিক হয়ে যায়। আসলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হিদায়াত কামনা করা, হিদায়াতের মালিক মনে করা সম্পূর্ণ কুফরি, এমনিভাবে শিরিকি ধারণা। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 4772, 4772 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে দেখতে গিয়েছেন এবং তাকে কালিমার দাওয়াত দিয়েছেন। কিন্তু আগে থেকে আবু জাহেল সহ কুরাইশের শীর্ষ যারা নেতৃবৃন্দ ছিল কুরাইশের, তারা সেখানে বসা ছিল। তো তারা আবু তালেবকে শুধুমাত্র কুফরির উপর অটল থাকা, এমনিভাবে মুশরিকি ধর্মের উপর থাকার জন্য ফুসলাচ্ছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে তাকে দাওয়াত দিচ্ছেন।
সর্বশেষ যে কথাটা আবু তালেব মৃত্যুর সময় বলেছিল, যেই কথাটা বলে সে মারা গিয়েছিল, সেটা হচ্ছে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের শিরিকি ধর্মের উপর থেকেই আমি মরলাম। এটা ছিল আবু তালেবের শেষ কথা, এটা বলেই সে মারা গিয়েছে। তো যেহেতু আবু তালেব সে মুসলমান হয়নি, সে যেহেতু মুশরিক অবস্থায় মারা গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোকষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের আয়াত নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, আপনি মন খারাপ করবেন না, কারণ হিদায়াতের যে বিষয়টা, এটা তো শুধুমাত্র আমার হাতে আমি রেখে দিয়েছি। আপনাকে তো আমি হিদায়াতের মালিক বানাইনি, হিদায়াতের মালিক শুধুমাত্র আমি আল্লাহ। অতএব আপনি মন খারাপ করবেন না। তো এই আয়াত থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং এই হাদিস থেকে যে হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া অন্য কাউকে হিদায়াতের মালিক মনে করা শিরকি ধারণা। এমনিভাবে যারা আল্লাহ ছাড়া অন্য কোনো মাজার, কবর বা মাজারের এমনিভাবে কবরের পীরদেরকে, বাবাদেরকে হিদায়াতের মালিক মনে করবে, তারা মূলত মুশরিক হয়ে যাবে। তো যেহেতু মাজার কেন্দ্রিক এই শিরকেও বিস্তৃতি লাভ করছে, অতএব মাজার গুড়িয়ে দিতে হবে, এটা তাদের অন্যতম একটা ধারণা। এরপরে ৫ নম্বর যে কারণে তারা মাজারগুলো ঘুরিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে দেখা যায় যে মুরিদরা তাদের বাবাদের নামে অনেক ধরনের জিকির আবিষ্কার করেছে। কালু শাহ বাবা, গোলাপ শাহ বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, এই বাবা, সেই বাবা, লেংটা বাবা, এরকম বিভিন্ন ধরনের বাবার নামে তারা জিকির আবিষ্কার করেছে, যেটা আমরা গিয়াসউদ্দিন তাহিরি সহ অন্যান্য শীর্ষ ভণ্ডদের থেকে আসলে শুনতে পাই। তো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির বানানো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা, এটা মূলত একটা শিরকি কর্মকাণ্ড। যারা আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যারা জিকির করবে, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম যারা জিকিরের মতো করে জপবে, তারা মূলত ঈমানদার থাকার কোনো সুযোগ নেই। এই বিষয়ে সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো নামে জিকির করো না, কারো নাম জপো না, আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করে তাকে ডেকো না, কারণ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এরকমভাবে সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াতে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকা বা প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করে না, কারো নাম জপে না। দ্যাট মিনস আমরা শুধুমাত্র জিকির করব আল্লাহ পাকের নামে। তো মাজারকে কেন্দ্র করে যেহেতু অনেক বাবার নামে জিকির বেরিয়েছে, অতএব মাজারকে গুড়িয়ে দিতে হবে। এটা মূলত তাদের একটা আইডিয়া বা তাদের একটা অন্যতম কারণ মাজার গুড়িয়ে দেওয়ার। এরপরে ৬ নম্বর যে কারণটা আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে মাজারের যারা বাবারা থাকে বা মাজারের যারা পীরেরা থাকে, এদেরকে এমন এমন উপাধিতে ভূষিত করা হয় যে সমস্ত উপাধি ওয়ানলি ওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের শানে প্রযোজ্য, আল্লাহ ছাড়া অন্য কারো শানে প্রযোজ্য নয়। এরকম অনেক উপাধি পীরেরা ধারণ করে অথবা মুরিদরা তাদের পীরদেরকে, তাদের বাবাদেরকে দেয়। যেমন মনে করেন একটা উপাধি যেটা খাজা মঈনুদ্দিন চিশতিকে বলা হয় গরিবে নেওয়াজ। গরিবে নেওয়াজ মানে ফার্সি শব্দ, যারা গরিবদেরকে লালন পালন করে। তো গরিবে নেওয়াজ মানে দরিদ্র অসহায় মানুষকে লালন পালন করা। তো দরিদ্র হোক ধনী হোক, সবার লালন পালন কর্তা শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো মানুষের লালন পালন কর্তা মনে করা শিরিক। এমনিভাবে আব্দুল কাদের জিলানীকে বলা হয় গাউসুল আজম। গাউসুল আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী। সবচেয়ে বড় সাহায্যকারী শুধুমাত্র আল্লাহ পাক, অন্য কোনো ব্যক্তিকে এই উপাধিতে ভূষিত করা সম্পূর্ণ শিরিক। এমনিভাবে অনেক পীরদেরকে বলা হয় মুশকিল কুশা। মুশকিল কুশা মানে যে কোনো বিপদ যে ব্যক্তি দূর করতে পারে তাকে বলা হয় মুশকিল কুশা। তো যে কোনো ধরনের বিপদ আপদ দূর করা এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ার, আল্লাহর একমাত্র অধিকার। এমনিভাবে আল্লাহর শানে এটা প্রযোজ্য, আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো ধরনের বিপদ আপদ দূর করতে পারে না। তো মাজারের পীরদেরকে যেহেতু মুরিদরা এই সমস্ত উপাধিতে ভূষিত করেছে বা মাজারের পীরেরা এই সমস্ত উপাধি ধারণ করেছে, যেটার মাধ্যমে মূলত আল্লাহর অস্তিত্ব নিয়ে টানা হেঁচড়া শুরু হয়, এজন্য তারা মনে করছে যে এই সমস্ত মাজার আর রাখা যাবে না। এরপরে ৭ নম্বর যে কারণটা আমরা খুঁজে পাই মাজার গড়িয়ে দেওয়ার পিছনে, সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের প্রসিদ্ধ যতগুলো মাজার আছে, শাহজালাল, শাহপরান থেকে শুরু করে চন্দ্রপুরী, আটরশি, মাইজভান্ডারি, সমস্ত মাজার বর্তমান সময়ে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সহ সব ধরনের মাদক দ্রব্যের একটা নিরাপদ আখড়া বলা চলে।
এই মাজারগুলোতে ওপেনলি মানুষ গাঁজা সেবন করছে, এমনিভাবে মাদকদ্রব্য সেবন করছে, ওপেনলি এমনিভাবে নিরাপদে গাঁজা খাওয়ার, এমনিভাবে মাদকদ্রব্য সেবন করার সবচেয়ে নিরাপদ আখড়া হচ্ছে বর্তমান সময়ের মাজারগুলো। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, সুনানে তিরমিজির বর্ণনা, হাদিস নম্বর 1862, 1862 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা। কেউ যদি জাস্ট একবার মদ পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো দেখা যাচ্ছে যে বর্তমান সময়ের মাজারগুলোকে কেন্দ্র করে যেহেতু ওপেনলি তারা মাদকদ্রব্য সেবন করছে, অতএব কোনো মাজার পৃথিবীতে রাখা যাবে না, এই মেন্টালিটি থেকেই তারা মাজার ভাঙছে। এরপরে 8 নম্বর যে কারণটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে বর্তমান সময়ের মাজারগুলোতে দেখা যায় যে নারী পুরুষের অবাধে মেলামেশার সুযোগ রয়েছে, নারী পুরুষ সেখানে যাচ্ছে এবং সেখানে দেখা যায় দিনের পর দিন সেই মাজারগুলোতে নারী পুরুষ সহ অবস্থান একসাথে অবস্থান করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই সমস্ত বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো ধরনের সম্পর্ক সেটা কিন্তু ইসলামে স্পষ্টভাবে হারাম। বিশেষ করে সেটা যদি আসলে ফিজিক্যাল ইন্টারকোর্স পর্যন্ত গড়ায় তখন কিন্তু আসলে এই ক্ষেত্রে আর চুপ থাকার কোনো সুযোগ নেই। আমরা যদি বর্তমান সময়ের মাজারগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে বর্তমান সময়ের মাজারগুলোতে কিন্তু নারী পুরুষ অবাধে তারা বিচরণ করছে, অবাধে তারা মেলামেশা করছে এবং এর মাধ্যমে প্রকাশ্য ইসলামের একটা শক্তিশালী বিধান জেনা ব্যভিচার থেকে দূরে থাকা, এরকম ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে। এজন্য আসলে তারা মাজার গুড়িয়ে দিচ্ছে। তো নারী পুরুষের অবাধ মেলামেশা সেটা যে আসলে হারাম অবৈধ সেটা আমরা কোরআনের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত থেকে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী গো, আপনি মুমিনদেরকে বলে দেন তারা চোখ যেন নিয়ন্ত্রণে রাখে, চোখ নিচু করে রাখে, অর্থাৎ পর মহিলার দিকে না তাকায়, এমনিভাবে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এমনিভাবে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এমনিভাবে মুমিন নারীদেরকেও আপনি বলে দিন তারাও যেন পর পুরুষের দিকে না তাকায়, এমনিভাবে তারাও যেন তাদের নজরের হেফাজত করে। তো দেখা যাচ্ছে বর্তমান সময়ে মাজারগুলো নারী পুরুষের অবাধ মেলামেশার কারণে এগুলো আসলে এক একটা কি বলা যায় যে অত্যন্ত গর্হিত কাজ, এমনিভাবে অসামাজিক কার্যকলাপ হচ্ছে বিধায় আসলে এই সমস্ত মাজার রাখার যৌক্তিক কোনো কারণ আসে না। এজন্যই মূলত তারা মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। 9 নম্বর যে কারণটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে গান বাজনা, ঢোল তবলা, হারমোনিয়াম, গিটার সহ কাওয়ালি গান, এমনিভাবে জারি সারি ভাটিয়ালি, এমনিভাবে মুর্শিদি সহ এমন কোনো গান নেই যে গানগুলো বর্তমান সময়ে মাজারগুলোতে হচ্ছে না। তার মানে সব ধরনের গান বাজনা এমনিভাবে অশ্লীলতার একটা কেন্দ্র হয়েছে বর্তমান সময়ের মাজারগুলো। অথচ গান বাজনা করা এটা ইসলামের শরীয়তে অকাট্যভাবে হারাম। এই বিষয়ে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। অনেক মানুষ এমন আছে যারা আসলে অশ্লীলতা এবং বেহায়াপনার সাথে লিপ্ত, এমনিভাবে তারা ভ্রান্ত কথা তারা আবিষ্কার করে, ভ্রান্ত কথাবার্তা তারা বলে ক্রয় করে। তো এখানে ভ্রান্ত কথাবার্তার দ্বারা উদ্দেশ্য কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসিরে বলেন, আল গিনা, এই লাহুল হাদিস বা ভ্রান্ত কথাবার্তা বা অনর্থক কথাবার্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত গান বাদ্য করা। তো গান বাজনা এগুলো যেহেতু ইসলামে অকাট্যভাবে হারাম, অথচ বর্তমান সময়ে মাজারগুলোতে এই কাজগুলোই বেশি হচ্ছে, অতএব মাজার এই পৃথিবীতে রাখার যৌক্তিক কোনো কারণ আসে না, এই জন্য তারা মাজার গুড়িয়ে দিচ্ছে। সর্বশেষ 10 নম্বর যে কারণটা আমরা চিহ্নিত করতে পারি সেটা হচ্ছে ইসলাম ধর্মের বিকৃতি সাধন করা হচ্ছে বর্তমান সময়ের মাজারগুলোর মাধ্যমে। মানুষ মনে করে যে মাজারগুলোতে যেই কাজ অসামাজিক কার্যকলাপ হয় সেগুলোই মূলত ইসলাম। নো, মাজারের সাথে ইসলামের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, এমনিভাবে ইসলামের সাথেও মাজারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। মাজার কেন্দ্রিক ইসলাম, এমনিভাবে ইসলাম কেন্দ্রিক মাজার, দুটোই নিন্দনীয়। মাজারের সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তো বর্তমান সময়ের মাজারগুলোর অসামাজিক কার্যকলাপ এমনিভাবে অসামাজিক যে আচরণ, এমনিভাবে জেনা ব্যভিচার সহ গান বাদ্য, এগুলোকেই একটা প্রজন্ম বা একটা সমাজের বৃহৎ একটা অংশ ইসলাম ভাবতে শুরু করেছে এবং এর মাধ্যমে মূলত ইসলাম ধর্মের নামে ভণ্ডামি, এমনিভাবে ইসলাম ধর্মকে বিকৃতি সাধন করা হচ্ছে। এই 10টা কারণেই মূলত তারা মাজারগুলোকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তো এখন কথা হলো যে আসলে তারা যে সমস্ত কারণে মাজার ভেঙে দিচ্ছে
এই সমস্ত কারণ যৌক্তিক কিনা? হ্যাঁ, অবশ্যই শতভাগ যৌক্তিক। আমরা কোরআন এবং হাদিসের আলোকে প্রত্যেকটা বিষয় জানলাম। যে সমস্ত কারণে তারা মাজার ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে, সবগুলো কারণ যৌক্তিক, কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা সেগুলো প্রমাণিত। অতএব যারা বর্তমান সময়ে মাজার ভাঙছে তারা আসলে সঠিক কাজ করছে এবং মাজারের বিষয়ে আসলে নো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। যেখানে মাজার দেখা যাবে সঙ্গে সঙ্গে গুড়িয়ে দিতে হবে। মাজারের বিষয়ে আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ বা কোনো ধরনের ছাড় দেওয়া এটা একদম করা হবে না। যেখানে মাজার থাকবে সেখানে মাজারকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তাহলেই শুধুমাত্র কেবলমাত্র সম্ভব হবে একটা শিরিক বেদাত মুক্ত, সুন্দর, এমনিভাবে সুখী সমৃদ্ধ আদর্শ ইসলামী রাষ্ট্র গঠন করা। এখন কথা হলো যে এই সময়ে তারা যে মাজার ভাঙছে এর ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে আগামী রাজনীতিতে? আসলে খুব একটা প্রভাব পড়বে না, কারণ এই সমস্ত মাজার যে আসলেই ভণ্ডামি নষ্টামি ছাড়া আর কোনো কিছুই না, সেটা মূলত বর্তমানে সহ অতীতেও মুসলমানরা বুঝে এসেছে। বিশেষ করে বিগত যে আওয়ামী রিজিম ছিল, মূলত আওয়ামী রিজিম এমনিভাবে আওয়ামী শাসকরা তারাই মূলত এই সমস্ত মাজারকে পৃষ্ঠপোষকতা করতো বা মাজারকে সাপোর্ট দিত। এমনিভাবে ইতিপূর্বের বিএনপি সরকারও আসলে বাংলাদেশের আগে পরে, স্বাধীনতার আগে পরে প্রত্যেকটা সরকারই আসলে মাজারকে সাপোর্ট দিয়ে গিয়েছে তাদের নিজস্ব স্বার্থে, ইসলামের স্বার্থে নয়। এজন্য আসলে মাজারের সাথে ইসলামের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। মাজার যখন যেই পরিস্থিতিতে যেখানে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে। মাজারের বিষয়ে কোনো ধরনের ছাড় নেই। অতএব যারা মাজার ভাঙছে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি এবং তাদের এই কাজ শতভাগ শরীয়ী ভিত্তিক হচ্ছে এবং শরিয়া তাদের এই কাজকে সমর্থন করে এবং তারা যদি এই কাজ অব্যাহত রাখে ইনশাল্লাহ তারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি এবং তাদের এই কার্যক্রমের সাথে আমি পূর্ণ একাত্মতার ঘোষণা দিচ্ছি। প্রিয় দর্শক, সংক্ষিপ্তভাবে আমরা আরেকবার জেনে নিই যে যারা বর্তমান সময়ে মাজার ভাঙছে তারা আসলে কেন ভাঙছে। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার মাধ্যমে মানুষ মুশরিক হয়। আর 2 নম্বর কারণ হচ্ছে মাজারে গিয়ে অনেক মানুষ সন্তান চায়, টাকা পয়সা চায়, এমনিভাবে আয় ইনকামের মধ্যে বরকত চায়, যেটা মূলত শিরিক। 3 নম্বর হচ্ছে মাজারে গিয়ে বাবার নামে পশু জবাই করে, অথচ আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা, পশু কুরবানি করা, সেটা শিরিক। 4 নম্বর হচ্ছে যে মাজারের বাবার কাছে অনেকেই হিদায়াত চায় এবং মাজারের বাবাকে হিদায়াতের মালিক মনে করে, অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে হিদায়াতের মালিক মনে করা সম্পূর্ণ শিরিক। এরপরে 5 নম্বর হচ্ছে বাবার নামে তাদের মুরিদরা জিকির বানিয়েছে। বাবার নামে কালুশা বাবা, অমুক বাবা, তমুক বাবা, গুলাব শাহ বাবা, তাহিরির জিকির থেকে আমরা যেগুলো বুঝতে পারি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা শিরিক। 6 নম্বর হচ্ছে মাজারের পীরেরা এমন এমন উপাধি ধারণ করেছে যেগুলো আসলে সম্পূর্ণ শিরিক। এর মধ্যে আছে গাউসুল আজম, গরিবে নওয়াজ, মুশকিল কুশা, এই জাতীয় উপাধি ধারণ করা শিরিক। এরপরে 7 নম্বর হচ্ছে বর্তমান সময়ের এক একটা মাজার গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এমনিভাবে মাদক দ্রব্যের একটা নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে, যেগুলো আসলে ইসলামে প্রকাশ্য, এমনিভাবে ইসলামে অকাট্যভাবে হারাম। 8 নম্বর হচ্ছে বর্তমান সময়ের মাজারগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ রয়েছে, যেটা ইসলামে হারাম। 9 নম্বর হচ্ছে গান বাজনা, এমনিভাবে ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটারের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে বর্তমান সময়ের প্রত্যেকটা মাজার, অতএব গুড়িয়ে দিতে হবে। 10 নম্বর হচ্ছে এর মাধ্যমে মূলত ইসলাম ধর্মের বিকৃতি সাধন করা হয়। এই 10টা কারণে বর্তমান সময়ে মাজার গুড়িয়ে দিচ্ছে। তো যারা মাজার গুড়াচ্ছেন, এমনিভাবে মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন, তারা সঠিক কাজ করছেন। সার্বিকভাবে তাদের সমর্থনে আমাদের সবারই এগিয়ে আসা উচিত। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন।